বন্ধুগণ আমার ভাইরা, কখন আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারব, কখন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব, কতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হইতে পারব না? বিশ্বনবী জানাইলেন, হে পৃথিবীর আমার উম্মতেরা শুনে নাও, কতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান থেকে, তোমাদের সয় সম্পত্তি থেকে, তোমাদের টাকা পয়সা থেকে বেশি বেশি আমি রাসূলকে মহব্বত না করেছ। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান থেকেও বেশি মহব্বত না করেছো, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা থেকে বেশি আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে না এসেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান হইতে পারবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীজি জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হাতের কষ্ট থেকে, একজন মানুষের মুখের কষ্ট থেকে, একজন মানুষের সর্ব অঙ্গের কষ্ট থেকে অপর একজন মানুষ, অপর একজন মুসলমান মাহফুজ না থাকবে, হেফাজতে না থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বান্দা থেকে অন্য একজন বান্দা আমার কষ্ট থেকে হেফাজতে না থাকবে, দূরে না থাকবে, যেই মানুষ যদি আমি বান্দা থেকে যদি হেফাজত মাহসুস না করে, কোন বান্দার অন্তরে যদি আমার থেকে ভয় থাকে যে এই বান্দা থেকে আমি ডরাই, এই বান্দা থেকে আমি ভয় করি, যতক্ষণ পর্যন্ত তুমি নামক বান্দা থেকে মানুষ ভয় করবে, তোমার হাতের কষ্ট দেখে মানুষ ভয় করবে, তোমার দপট দেখে মানুষ ভয় করবে, তোমার টাকা পয়সা দেখে ভয় করবে, তোমার ক্ষমতা দেখে ভয় করবে, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আমার বন্ধু, আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বান্দারা, দুনিয়ার জমিনে যত মুসলমান বান্দারা রয়েছে গো, শুনে নাও, জেনে নাও, সমস্ত বান্দারা তোমরা আপোষের মধ্যে একজন আর একজনের ভাই। এই সম্পর্ক কে বানিয়ে দিয়েছে? কে বানিয়ে দিয়েছেন ভাই? এই সম্পর্ক আমাদের মধ্যে বাঁধে দিয়েছেন, বেঁধে দিয়েছেন আমার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক বেঁধে দিলেন। তোমরা প্রত্যেকজন মুসলমান হইলা ভাই, আপোষের মধ্যে তোমরা একজন আরেকজনের ভাই। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমার থেকে কষ্ট পাবে, তোমার ভাই তোমার থেকে দুঃখ পাবে, তোমার থেকে কষ্ট পাবে, কতক্ষণ পর্যন্ত তুমি বান্দা পরিপূর্ণ আমি নবীর উম্মত হতে পারবে না। ও বন্ধুগণ, আমার ভাইরা, দয়াবান আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, হে পৃথিবীর জমিনের বান্দারা, হে আখির নবীর উম্মতেরা, শুনে নাও, তোমাদের রাসূল তোমাদের জন্য যে কাজের উপদেশ দেয়, যেই কাজের হুকুম করে, ওই কাজকে তোমরা আঁকড়ে ধরো, সেই কাজটাকে তোমরা মজবুত করে ধরো, সেই কাজটাকে তোমরা করেই ছাড়ো। এমন মজবুত করে ধরবে রে বান্দা, যতক্ষণ পর্যন্ত কাজটা হাসিল না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা সুস্থ ধানে যাতে বসো না। বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
তোমাদের রাসূল তোমাদের জন্য একজন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বিশ্বনবীর আদেশগুলো, বিশ্বনবীর সুন্নাতগুলোকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল ভালো আদর্শগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, হাজার 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 গুণে আমার রাসূলের আদর্শের পাল্লা ভারী হয়ে যাবে। সিল্লা বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ এত ভালো, যে রাসূলের রাস্তায় চলেছে, যে রাসূলের রাস্তায় চলেছে সরাসরি জান্নাতের রাস্তা পেয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রাস্তা থেকে যে সরে গিয়েছে সে জান্নাতের রাস্তা থেকেও চলে গিয়েছে, জান্নাতের রাস্তা থেকেও সরে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের মধ্যে একজন আদর্শবান রাসূল প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? একজন আদর্শবান রাসূল প্রেরণ করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দয়াবান আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনার আদর্শ তো একদম উত্তম মাকামে পৌঁছে গিয়েছে, আপনার আদর্শ তো উচ্চ মাকামের আদর্শ। তাই বিশ্বনবীর আদর্শকে যে আঁকড়ে ধরবে সে দুনিয়ায়ও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।